নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি মুরগির মাংসের লাল লাল ঝোল রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে আমাকে সাপোর্ট করবেন। মুরগির মাংসের লাল লাল ঝোল বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি একবার বলে দিই। এখানে আছে 800 গ্রাম মাংস, এখানে কেটে রাখা আলু, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি আছে, ধনে পাতা কুচি, এখানে গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারুচিনি, তিনটে এলাচ। এখানে আছে সর্ষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, টমেটো সস, লবণ, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা দেবো। এবার ভালো করে এই মাংসের মধ্যে এটা মাখিয়ে নেব মশলাগুলো সব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, 1 চামচ লবণ দিয়ে দেবো। তেলটা পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, দুটো দারুচিনি, তিনটে এলাচ। এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারটাই হয়ে আসবে, তখন আমি আদা রসুন বাটাটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 চামচ লবণ দেব। জিরে গুঁড়ো 2 চামচ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এর মধ্যেই আমি 2 চামচ চিনি দেব। কালারটা সুন্দর আসার জন্য 1 চামচ টমেটো সস দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে।
একটু বেশিক্ষণ ধরেই কষতে হবে, তাই ভালো কালারটা আসবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটার সাথে কষিয়ে নেব। তা না হলে আলুগুলোর মধ্যে মশলাটা লাগবে না। দেখুন বন্ধুরা, আমি এখনও চিকেনটার মধ্যে একটু জল দিইনি। 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটার মধ্যে থেকে তেল জল দুটোই একসাথে ছেড়েছে। আমি ঢাকা দেওয়ার আগে একটু জল দিইনি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার আমি জল দিয়ে দেব। আমার এখানে 3 বাটি জল দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন জল দেবেন, নাহলে আলু চিকেন দুটোই সিদ্ধ হবে। ঝোলটা ফুটলে আর একটু ঝোলটা বসে যাবে, ওই জলটা আমি একটু বেশিই দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, আমি আবার জল দিয়েছি, তার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ফুটে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়েই এসেছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। মুরগির মাংসের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাল লাল মুরগির মাংসের ঝোল আমার রেডি। এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন, লুচির সাথেও ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন। আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।